হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তারই আজকে ছোট্ট একটা আয়োজন, খাওয়া দাওয়া সবটাই থাকলো। সারাদিনের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর একটু দেখো, সকালবেলায় কিন্তু চলে এসেছি একদম ছাদে। আর এই যে জানোই, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তারই একটা আয়োজন করা হবে। তো সবটাই সঙ্গে থাকো, দেখতে পাবে। এই হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। আর বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমাদের নয়, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা ছোট্টখাটো আয়োজন হবে। আর সেটা হলো দশহারা। তো সবাই সবার বাড়িতে যে যেরকমভাবে পারে সেটা কিন্তু পালন করে। আর আমরা কীভাবে পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলার একটা সুন্দর প্রকৃতি দেখো, তোমরা একটু দেখে নাও। চারিদিকটা একদম সবুজ সবুজ, আর সকালবেলার এইরকম একটা পরিবেশ। আর এই ফুলগুলো পরিবেশটাকে আরও সুন্দর করে দিয়েছে, তাই না? তো যাই হোক, চলে এসেছি দেখো কিচেনে। তো ছোট্ট একটা আয়োজন, খাওয়া দাওয়া রান্নাবান্না সবটাই কিন্তু থাকলো। আর এখানে দেখো, আমি কিন্তু ফাইনালি বসেই পড়েছি কিচেনে ময়দা মাখতে। তো সমস্ত ময়াম দিয়ে দিয়েছি, যেমন তেল, নুন, তার সাথে চিনি, আর যেভাবে আর কি আটার একটা ময়দার ডো বানায় সেভাবেই। আর দেখো, ময়ামটা এত সুন্দর দিয়েছি যে হাতের মধ্যে একদমই লাগেনি। আর কুসুম গরম জল তো অবশ্যই। তো এখন এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখো, আমি কিন্তু এখানে লিচিগুলো করে নিয়েছি, উপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো যেহেতু সকালবেলা চাটাও কিন্তু বানাতে হবে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো, যে কিচেন থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করি। আর আজকের ছোট্টখাটো আয়োজনের মধ্যে কিন্তু রান্নাবান্নাটাও সাথে থাকলো। তো দেখো, আজকে কিন্তু বানাবো আমি পনিরের একটা রেসিপি। তো মা মনসার জন্য সমস্ত কিছু পুজোর জোগাড়জাতি করা হয়েছে। আর এই যে মা মনসার দুধ, দক্ষিণা সব। তো ঠাকুরমশাই এখনও আসেনি, আসলে কিন্তু পুজোটা হবে। তো আমি বানাবো পনিরটা। আর পনিরের রেসিপি কিন্তু এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে আর সেভাবে ভীষণই তাড়া আছে, যেহেতু স্কুল টাইম, অফিস টাইম। তো যতটা পারছি আমি অবশ্যই শেয়ার করব। তো সাদা তেল আর হচ্ছে 1 টিস্পুন ঘি আমি একসাথে একটু মেল্ট করে নিয়েছি। তারপরে কিন্তু অল্প একটু নুন আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আমি কিন্তু পনিরটাকে এখন একটু সেলো ফ্রাই করে নেব। আমি কিন্তু বানাবো পটেটো পনির। মোটামুটি আলু আমি ফ্রাই করে নিয়েছি, আর কাজু, পোস্ত, চালমগজ এটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর পনিরটা অল্প একটু ফ্রাই করেছি, আর মশলাগুলো কিন্তু সেলো ফ্রাই করেছি। আর সবথেকে বড় কথা, পনিরের রেসিপিটা কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি। তো কিভাবে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বুঝতে পারছি না। আমি যেভাবে বানাই সেটাই আর কি শেয়ার করার চেষ্টা। তো যাই হোক, স্কুল টাইম, অফিস টাইম, তো সেভাবে কিন্তু আমি শেয়ার করতে পারছি না। তো এইভাবেই কিন্তু আমি পনিরের রেসিপিটা বানাই। আর এই অল্প একটু তেল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এরপরে এইটা পেস্ট করব। তারপরে কিন্তু ফোড়নে যা দেবার দিয়ে, যেমন অল্প একটু দালচিনি, লবঙ্গ, এলাচ, আর ওগুলো দেওয়ার পর এইটা পেস্ট করে দিয়ে দেব। ঠিক আছে? তো ঠিক আছে, সঙ্গে থাকো। তো যেহেতু আজকে ছোট্টখাট্টো একটা আয়োজন করা হয়েছে, তো তার সাথে কিন্তু খাওয়া দাওয়াটা মাস্ট। আর এখানে দেখো, বেশ কয়েকটা লুচি আমি কিন্তু আগে ভেজেছি, তাই কড়াটা একটু লাল হয়েছে। আবারও কিন্তু বেশ কিছু লুচি আমি ভাজতে চলে এসেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর লুচিগুলো কিন্তু ময়ম দিয়ে এত সুন্দর মেখেছি, তাই একটু টোপর টোপর করে ফুললে ভালো হয়। যেহেতু একটু তাড়া আছে, বুঝতে পারছি না। তো দেখো, মোটামুটি ফুলে গেছে। তো যে কোনো রুটি বলো কিংবা লুচি বলো, যদি মনের মতো করে, যদি আমরা বাড়ির যারা হাউসওয়াইফ, আমরা যদি মনের মতো করে রান্না করে সবাইকে প্রেজেন্ট করতে না পারি, সার্ভ করতে, পরিবেশন করতে না পারি, তাহলে কিন্তু মনটা একদম ভালো লাগে না। আমার তো লাগে না। আমি সংসারের প্রত্যেকটা কাজই কিন্তু নিখুঁতভাবে, খুব মন দিয়ে কিন্তু করার চেষ্টা করি। তো পনিরের রেসিপিটা আমি পুরোটা শেয়ার করলাম না, যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে তার জন্য। তো মোটামুটি পনিরটা হয়ে গেছে। আগেও একটু কাসুরি মেথি আমি অ্যাড করেছি, আর এখনও কিন্তু আবার একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর 1 টিস্পুন মতো বাটার।
তো একদম সাধারণভাবেই কিন্তু আজকের এই ছোট্ট একটা রান্নার আয়োজন আমি করেছি। তো যাই হোক, রেসিপিটা কিন্তু খুবই একদম হালকা নর্মাল, তো বুঝতেই পারছো কোনো রকম রিচ না। তো এইরকম দিয়ে কিন্তু লুচি খাওয়া যেতেই পারে, তাই না? তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি যে রান্নাবান্নার আয়োজন তো আমি শেয়ার করেই দিলাম। আর এখন কিন্তু দেখো এই সমস্ত যে জোগাড়জাতি করে রাখা হয়েছিল, তো এখন প্রায় 11:30 বাজে আর ঠাকুরমশাই কিন্তু এসে গেছে। তো এটাই যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, যেটা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মানে নিয়মটা করা হয়। আমার বাড়িতে যেভাবে হয় সেটাই তো শেয়ার করছি আপনাদের সাথে। তো চলো, এখন কিন্তু চলে এসেছি ছাদে। আর এই মা মনসার পুজোর দিন যদি একটু বৃষ্টি হয় তাহলে তো তোমরা সবাই জানো সোনায় সোহাগা। তার কারণ এত পোকামাকড় বিষ, সেগুলো কিন্তু মরেই যাবে। তো এটাই প্রার্থনা করব যেন একটু হলেও বৃষ্টি হয়। তো যাই হোক, ঠাকুরমশাই কিন্তু অলমোস্ট এখানে পুজোয় বসে গেছে। তো আমার বাড়িতে যেভাবেই আর কি এই 12 মাসের 13 পার্বণের এই মা মনসার একটা ছোট্ট আয়োজন মানে করা হয়, ঠাকুরমশাই এসে পুজো করে, সরাসরি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমার বাড়িতে কিন্তু এইভাবেই আমাদের পুজোটা করা হয়। তো যাই হোক, আমার আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি চেষ্টা করব যে আগামী দিনে তোমরা যদি আমার পাশে থাকো, আমার এভাবেই কিন্তু লাইফস্টাইল সবটাই তোমাদের সাথে আমি টুকটাক শেয়ার করব। শুধু একটাই কথা বলবো যে প্লিজ তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর থাকলে আমি কিন্তু ভীষণ খুশি হব আর তোমাদের সাথে শেয়ার করতে। দেখবে জীবনের যে কোনো জিনিস আমরা যদি একে অপরের সাথে শেয়ার করতে পারি, তার থেকে বড় পাওয়া কিন্তু আর কিছু হয় না, তাই না? শেয়ার করলে কিন্তু ভালো, খারাপ না প্রত্যেকটা জিনিস। তবে হ্যাঁ, যেগুলো নয় সেগুলো তো করা যায় না। তো যেগুলো নর্মালি করা যেতেই পারে, লাইফস্টাইল, ডেইলি ব্লগ, আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, পুজোটা মোটামুটি হয়ে গেছে, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার।